খেয়েছে পাগলের মতো কেন দাঁড়াবে? কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহু, এই কারণে তারা পাগলের মতো দাঁড়াবে, কারণ হচ্ছে যারা সুদ খাওয়ার পরে তারা বলে সুদ খায়, আবার খাওয়ার পরে বলে সুদ খায়, খাওয়ার পরে আবার বলে সুদ তো ব্যবসা মতো। সুদটা ব্যবসা, ব্যবসায় যেভাবে টাকা খরচ করতে এই সুদে তো আমি টাকা লাগাই, বলতেছে তারা পাগলের মতো কেন হবে? যালিকা বিআন্নাহুম, এই কারণে তারা বলে ইন্নামাল বাইউ মিথলু রিবা, সুদটা তো এটা ব্যবসার মতোই, ব্যবসায় যেরকম ভাবে লাভ হয় সুদেও সেরকম লাভ হয়, পার্থক্য সুদটা ব্যবসার সাথে তারা এটা করে। আল্লাহ বলে وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার দুনিয়ার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম। আল্লাহ কি বলে? আল্লাহ বলেন ব্যবসাকে আমি হালাল করে দিলাম, সুদকে হারাম করে দিলাম। এখন বলেন তো দেখি, যারা বলে সুদ হচ্ছে ব্যবসার মতো, তাহলে আল্লাহর কথা মান্য করলো না অমান্য করলো? আল্লাহর কথা অমান্য করা হয়েছে, এটা আল্লাহর কথা মানে আল্লাহর কোরআনকে অমান্য করেছে, আর আল্লাহর কোরআনকে অমান্য করেছে। সে কি মুমিন থাকে? সে মুমিন থাকতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনফাল ভিতরে বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন আলাইসা লাহু ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون فلا تقصروا بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شيطان وإلى ما ولا بقول كاذب قليلا হয়েছে বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে বলেছে এই কোরআন অস্বীকার করা যাবে না। এই কোরআনের ভিতরে আল্লাহ বলতেছে ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছে, সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। আর সেই ভাইটা বলে যে সুদ হচ্ছে ব্যবসার মতো, তাহলে তারা কি করলো? আল্লাহ কোরআনকে অমান্য, আল্লাহ কোরআনকে কি করছে? অমান্য করেছে, মানে নাই। আর যারা না মানবে তাদের শাস্তিও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বললে ব্যবসাকে আল্লাহ কি করেছেন? হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছে। প্রশ্ন করতে পারেন হুজুর সুদ হারাম হওয়ার কারণ প্রশ্ন হয় না? সুদ যে হারাম হয়েছে এই কারণটা জানা দরকার। কারণ ব্যবসা আল্লাহ হালাল করে দিলেন, ব্যবসা তো করতে গেলে আমার টাকা, সুদ এটা টাকা লাগাইলেই তো সুদ পায়, এটাও তো টাকা, কি লাগে? টাকা লাগে, সুদেও টাকা লাগে, ব্যবসায় টাকা লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করলেন, ব্যবসাকে হালাল করে দিলেন। হয় না? প্রশ্ন উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার ভিতরে তিনটা নীতি কার্যকরী হয়েছে। সেটা হচ্ছে এক নাম্বার, উভয় পক্ষের সম্মতি রয়েছে। ব্যবসায় উভয় পক্ষের সম্মতি রয়েছে, খুশি রয়েছে। দুই নাম্বার, ব্যবসা যেটা হালাল কারণ হচ্ছে পারস্পরিক সাহায্য সহায়তা রয়েছে। তিন নাম্বার, উভয় পক্ষের লাভ রয়েছে ব্যবসার ভিতরে। পক্ষান্তরে সুদের ভিতরে এটাকে আল্লাহ হারাম কেন করলেন? কারণ হচ্ছে সুদের ভিতরে উভয় পক্ষের সন্তুষ্টি নাই। কারণ একজনের সন্তুষ্টি যে টাকা দেয়, তার সন্তুষ্টি টাকা দিলে
রয়েছে, কিন্তু সুদের বিপরীত তার বিপরীত। যদি সাহায্যই থাকতো, সহযোগিতায় যদি থাকতো, তাহলে সে ঋণের বদলায় টাকা ধার্য করতো না, টাকা নিত না। কিন্তু এইটাও সেখানে নাই। তৃতীয় নাম্বার যে স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসার ভিতরে উভয় পক্ষের লাভ রয়েছে, কিন্তু সুদের ব্যাপারে দেখা যায় একজনের লাভ অপরজনের ক্ষতির উপর নির্ভর করে, ঠিক কিনা? একজনের লাভটা অপরজনের নির্ঘাত ক্ষতির উপর অপরজনের লাভটা নির্ভর করে। মনে করেন আমি সুদের টাকা লাগাই আছি, টাকা যদি লাগাই তাহলে আমি যে লাভ পাবো তার উপর, তার ক্ষতির উপর সে সারাদিন ইনকাম করে বা নিজের শরীরে রক্তকে পানি করে উপার্জন করবে তার টাকা হয় না। দেখা যায় সুদের টাকা দিয়ে গাড়ি করে, সুদের টাকা দিয়ে বাড়ি করে, সুদের টাকা দিয়ে এটা করে সেটা করে, যা ইনকাম করে পরবর্তী দেখা যায় ওই সুদ টানতে টানতে তার অবস্থাটা অনেক খারাপ হয়ে যায়। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দাকে আমি দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠাইলাম, বান্দার দয়া পাবে, না হলে সে রক্ত চুষে খায়, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ন্ত্রণ কল্যাণের কারণে সুদকে কি করলেন? হারাম করলেন। ব্যবসাকে আল্লাহ এই সুদ কোথেকে আসলো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত